এভরিওয়ান, গুড মর্নিংই বলা চলে, কেননা এখন বাজে 11:30। তো আজকে আমি তোমাদের মর্নিং টু নাইট ব্লগ নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে হোমমেড সহজ পদ্ধতিতে আইসক্রিম। তো আইসক্রিমটা মেম অনেক দিন ধরে বলছিল যে মা একটু আইসক্রিম তৈরি করে দাও। ও যেহেতু আমাদের এখান থেকে আইসক্রিমের গেলে একটা টুং করে ঘন্টা বাজায় ওরা, তো ও ভীষণভাবে আইসক্রিমের বায়না করে, ও আইসক্রিম খেতে চায়। তো আমি বলি যে না মা, আমি বাড়িতে তৈরি করে দেবো, তুমি বাইরের জিনিস খেও না। তো আমাকে অনেক দিন ধরেই বলছিল মা আইসক্রিম করে দাও, তৈরি করে দাও। তো আইসক্রিমটা ভাবলাম যে আজকে তৈরি করি, কেননা আমাদের সানডেতে যখন চিকেন হয় তো সেদিনকে দুধ কেউ খায় না সেইভাবে, তো দুধ অনেকটাই থেকে যায় আমাদের। কেউ খায়নি সেইভাবে, সে মাংস খাওয়ার পরে, চিকেন খাওয়ার পরে বা কোনো রকম কোনো মাংস খাওয়ার পরে আর দুধ কেউ খায় না। তো দুধ অনেকটাই বেঁচে গেছে, যার জন্য আজকে ভাবলাম চলো মেম বলছে যখন আজকে চকো আইসক্রিম তৈরি করি। তো ভীষণ সহজ পদ্ধতি, জানি না কে কীভাবে তৈরি করে না করে। এটা আমার মাসি আমাকে শিখিয়ে দিয়েছে যে তুই এইভাবে করবি, দেখবি ভীষণ টেস্ট হয়। তো চলো দেখো আমি কীভাবে তৈরি করি। আর বেশি ভালো হতো যদি আইসক্রিমের সে কন্টেনার থাকে না, যেটার ভিতরে কুলপি আইসক্রিম তৈরি করা যায়, বা যে কোনো আইসক্রিমের বাটি থাকে, ওইগুলো নেই বলে আমি একটা শর্টকাটের ভিতরে একটা এয়ার টাইট, যাতে হাওয়া না ঢোকে এরকম টাইপের একটা টিফিন বক্স আমি এটাকে ইউজ করব। তোমাদের বাড়িতে যাদের যাদের আইসক্রিমের কন্টেনার থাকে বা আইসক্রিমের বাটি টাইপের কিছু থাকে, তো সেটাতে তোমরা করলে বেশি কি ওগুলোতে ভালো হয়। তো এটাতেও খারাপ হবে না, কেননা এটাও একই টাইপের এয়ারটাইট করা থাকবে। তো চলো দেখে নাও আমি কীভাবে আইসক্রিম তৈরি করছি। ভীষণ সহজ পদ্ধতি। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই যে চকো পাউডার তোমরা ব্যবহার করতে পারো। আমি যেহেতু চকো আইসক্রিম বানাবো, আমি এখানে ইউজ করেছি ক্যাডবেরি। চকো পাউডারটা ভালো হয়। ভ্যানিলা পাউডার বলছি, ভ্যানিলা দিলে মানে যে কোনো ফ্লেভারের কিছু একটা দিলে আইসক্রিমের সেন্ট দিয়ে, টেস্ট দিয়ে আলাদা রকম আসে। তো আমার ঘরে সেরকম কিছু ছিল না, ওর পাপাকে দিয়ে আমি দুটো ক্যাডবেরি নিয়ে এসেছিলাম। তো বড় বড় দুটো ক্যাডবেরি। চলো আগে তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করছি, চলো। তো এই যে দেখো, এখানে 1 কিলো মতো দুধ ছিল, সেখানে আমি জ্বালিয়ে এইটুকুনি করেছি। তারপরে আমি নিয়ে এসেছি পাউডার দুধ, আমল দুধ। সেটা আমি এই বাটিটাতে করে গুলিয়ে এখানে পুরো মিক্স করেছি, যতক্ষণ না এটা থিক লেয়ার হচ্ছে, একটা আঠা আঠা টাইপের হবে। এটাকে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তোমাদের হ্যান্ড ব্লেন্ডার থাকলে তো ভীষণ ভালো হয়। যে পুরো এতটা ছিল দুধ, এটা খুবই বড় বাটি, এখানে দেখাচ্ছে ছোটো বাটি, এখানে 1 কিলো মতো দুধ ছিল। তো হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি যে এতটা ছিল। তো যাই হোক, এই যে দেখো পুরো ঠিক মানে একটু বেশি গাঢ় হবে ব্যাপারটা। আর যত গাঢ় বেশি, যত তোমরা পাউডার দুধ দিতে পারবে তত বেশি ভালো। তো এখানে আমি দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে চকো পাউডার থাকলে দেবে, অন্য কোনো ফ্লেভার কিছু থাকলে দেবে। মিক্স করলে তবেই সেটা আইসক্রিম ফ্লেভারটা আসবে। তো আমি এই দুটো ক্যাডবেরিটা, এটা আমি বাটিতে ভেঙে নেব। আর ওটা গরম আছে যেহেতু দুধটা, ওটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। তোমাদেরকে আমি জ্বালানো অবস্থাটা দেখাতে পারিনি, কেননা আমার ফোনটা মেম নিয়ে খাচ্ছিল। তো জ্বালানো হয়ে গেছে তখনই ও আমাকে ফোনটা দিয়ে দিল। তারপর আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাতে চলে এসেছি। আর এই যে এইভাবে আমি এগুলো ভালো করে বাটিতে নিয়ে নেবো, সবকটা ক্যাডবেরি ভেঙে। মেম বললো যে মা আমাকে একটা ক্যাডবেরি দাও। তো আমি ওকে বকা দিলাম যে দেখো এটা লাগবে, তবু একটু নাও। তো ওকে একটু দিলাম। তো চলো আমি বাকি কাজটা কমপ্লিট করে নিই, ওর সাথে বেশি বকর করলে হবে না। তো পুরো ক্যাডবেরিটাকে আমি পুরো ভেঙে নেব। যেহেতু চকো আইসক্রিম তৈরি করছি, সেখানে চকো টাইপের কিছু লাগবে। তো চকো পাউডারটা আমাদের বাড়ি ছিল, সেটা ডেট ওভার হয়ে গেছে, অনেক দিন ধরে ইউজ করা হয়নি। তো এই যে দেখো, একটা তো আমি ভেঙে নিয়েইছি, একটু দিলাম মেমকে আর একটু দিলাম আমাদের পুচকিটাকে, আমার ভাগ্নিকে। তো এটাও আমি ভেঙে নিয়ে তারপরে আমি গরম দুধের ভিতর দিলে এটা ভীষণ ভালো মিক্স হয়ে যাবে। তো চলো।
আমি এটা দিয়ে ভালো করে আমি পুরো এটাকে ফেটিয়ে নিলাম, কেননা যতটা ক্যাডবেরি ছিল একটু গোটা গোটা সেটা পুরো মিক্স হয়ে গেছে আর ভীষণ গাঢ় হয়েছে ব্যাপারটা, পুরো ক্রিমি হয়েছে। তো এটাকে আমি হাতে এটা দিয়ে ভালো করে ফেটানো যাচ্ছে না, তো যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তাদের তো ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। তো আমাদের বাড়িতে নেই যেহেতু, তাই আমি এটা হাত দিয়ে যতটা পারছি ততটা ফেটিয়ে নিচ্ছি, কিন্তু এইভাবে ফেটাতে গেলে আমার হাতও ব্যথা হয়ে যাবে আর অতটা ভালোও আসবে না। তাই আমি এটার জন্য আমি ব্যবহার করব মিক্সি। তবুও হাতে যতটা পারছি আমি ফেটিয়ে নিচ্ছি। তো এটা বেশি ভালোভাবে ফেটানো হয়নি, তো এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমি, কেননা এই গরম অবস্থাতে মিক্সিতে দেওয়া যাবে না। তাই এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে গামলার ভিতরে জল দিয়ে এটা ঠান্ডা করে মিক্সির ভিতরে দিলে একদম ব্লাস্ট হয়ে গায়ে ছিটে আসবে। তো চলো মিক্সিটা জোগাড় করে নিই। মিক্সি আমি এনেছি, তো এর ভেতরে আমি অল্প 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 করে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো এই যে আমার টিফিন বক্স একটু বড় মাপেরই নিলাম, আর এখানে আমি ভালো করে ফেটিয়ে এখানে টিফিন বক্সের ভিতরে আমি রেখে দেবো। তো পুরো গ্যাজা গ্যাজা উঠবে, ভালো করে ফেটাতে হবে, মেন আইসক্রিম ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাপারটা ভীষণ সফট হয়। তো চলো আমি মিক্স করে নিই। তো এই যে দেখো পুরো ফেনা ফেনা হয়েছে, ভীষণ ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়ে এখন আমি এয়ারটাইট করে দিয়ে তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট রাখার পরে আমি আবার এটাকে ফেটিয়ে নেবো ভালো করে। তো এটা ফ্রিজে 20 মিনিট থাকুক, একটু ঠান্ডা ঠান্ডা হোক। এই যে আমি 20 মিনিট ওভার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে এটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ওই যে দেখো এরকম হয়েছে ব্যাপারটা, ভীষণ আঠা আঠা, মানে প্রায় আইসক্রিমের মতন হয়ে গেছে। এবার এটাকে আমি আবার এইভাবে নিয়ে অল্প অল্প করে নিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে আবার ফেটিয়ে নেবো। তো চলো আমি এটাকে ফেটিয়ে নিই আর তোমরা দেখতে থাকো। তো এটা আমি ফেটিয়ে বাটিটাতে রাখবো, তারপরে পুরোটা ফুল আমার করা হয়ে, দেখেছো কতটা এটা ফুলে গেছে গ্যাজা হয়ে। তো পুরোটা করা হয়ে গেলে আমি আবার টিফিন বক্সে দিয়ে এটাকে এয়ারটাইট করে রাখবো। তো চলো আমি পুরোটা করে নিই। আর ভীষণ হালকা হয়ে গেছে, এতটা ভালোভাবে ফেটানো হয়েছে ব্যাপারটা, মানে এই যে এরকম হয়েছে, গ্যাজা গ্যাজা উঠে গিয়ে হালকা আইসক্রিম যেমন একটু ওয়েট কম হয় সেই টাইপের। এটা আমি আবার ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর বিকেলে গিয়ে এটাকে আমি খুলবো, তখন তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা বিকেলে গিয়ে খুলবো। শান্ত নেই তো, তাকে ভিডিওতে তুলবো না। এ মা, ভিডিও অন হয়ে গেছে। পাকু কই, পাকুটা কই।
গজা, খেয়ে বল কেমন হয়েছে। এদিকে তাকা একটু, কেমন হয়েছে? কেমন হয়েছে? আরেকবার বল, বল একটু কেমন হয়েছে। খুব ভালো। বলছে সেরা হয়েছে তো। খা খা খা, আরেকটু। আচ্ছা ঠিক আছে, বলো আগে কেমন হয়েছে। আগে মুখে দিয়ে আসা আসা আসা, মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে। মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। ভালো। টেস্টি, একটু মুখে দাও। মুখে দাও, কেমন হাত দিয়ে দেখা। ভালো। সত্যি খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা। আমি করেছি বলে বলছি না, আর এই ক্রেডিটটা আমি আমার মাসিকে দেবো, কারণ মাসি আমাকে শিখিয়ে দিয়েছে। তো আর কি আইসক্রিমটা ভীষণই, আমি যেভাবে করেছি ভীষণই সহজ উপায়ে করেছি। মানে তবুও মানে এত সহজ উপায়ে করেছি, তবুও এত টেস্ট হয়েছে। আমি নিজে বলে বলছি না, মানে প্রত্যেকটা লোকে যারা যারা খেয়েছে আমাদের বাড়ি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। মেম তো বলছে যে মামা আরেকটু নেবো, আমি ঠান্ডা যেহেতু আমি আর দেবো না, এখন সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো মেমের মুখ থেকে একটু জেনে নাও তোমরা কেমন হয়েছে, জোরে বলো। মার হাত না খুব ভালো, খুব সুন্দর। মার হাতটা খুব ভালো, আইসক্রিমটা খুব ভালো করেছে। তাই আবার খাবে? হ্যাঁ। আচ্ছা তুমি বই পড়ো।